আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আজকে যে ভূমিকম্পটা হইল, কি যে মারাত্মক লেভেলের একটা ভূমিকম্প। আমার জীবনে দেখা মনে হয় এটাই ১ম এত সময় নিয়ে আর এত বড় একটা ভূমিকম্প। অনেকে মানে খুবই আতঙ্ক, আবার যেসব দুর্ঘটনাগুলো ঘটছে সেটার জন্য আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে মানে কি একটা অবস্থা। তবে বিশেষ করে যে ছেলেটা মারা গেল মেডিকেল স্টুডেন্ট, ওর জন্য আমার খুবই খারাপ লাগতেছে যে এত কষ্ট করে, এত স্ট্রাগল করে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়ার চারটিখানি কথা না। সেই পর্যায়ে এসে এভাবে মানে মৃত্যু। সর্বোপরি আসলে হায়াত নাই, সেজন্যই হচ্ছে মারা গেছে। তো এই সব মানে ঘটনাগুলো দেখে মনটা ভীষণ খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আমার আত্মীয়স্বজন কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওইরকম করে। আর এই তো সকালবেলা নাস্তা বানায় নিতেছিলাম আমি। রুটি, ভাজি আর হচ্ছে ডিম করে নিলাম। তার সাথে লাল চা ছিল। এখন যেহেতু শীতকাল, একটু লাল চা খেলে বেশি ভালো দুধ চার থেকে। দুধ চা তো অতটা হেলদি না, বাট রং চাটা ঠিক আছে। আর দুপুরের জন্য ওইরকম তেমন রান্নাবান্না আমি করিনি। আসলে এই দেশের যে পরিস্থিতি আর যে ভূমিকম্প, এটা নিয়ে গসিপ করতে করতেই মানে রান্নার এদিকে লেট হয়ে যেতেছিল। আর আমি একদমই অল্প হালকা পাতলা রান্নাবান্না করেছি। আর এখানে পাবদা মাছ ভেজে নিলাম। আর তারপর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজকে তরকারিতে একদমই তেল কম দিয়ে রান্না করেছি। নরমালি আমি বাসায় খুব কম তেলে রান্নাবান্না করতে পছন্দ করি। তারপরেও ইদানিং দেখি যে না, বেশ ভালোই অনেক তেল হয়ে যাচ্ছে তরকারিতে। আর অ্যাসিডিটি প্রবলেমটাও বেশ ভালোই নাড়াচাড়া দিয়ে বসেছে। এজন্য ভাবলাম একটু কম তেলের মধ্যে রান্না করে দেখি কেমন হয়। আর জিরে ফোড়ন দিয়ে যেকোনো তরকারি কিন্তু স্বাদ অনেক ভালো আসে। আর পাবদা মাছটা, তারপরে হচ্ছে শিঙি মাছটা, এগুলো একটু ফোড়ন-টোড়ন দিলেই বেশি মানে মজা লাগে। তো এখানে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, আর কোনো সবজি এড করিনি। তো আলু টমেটোগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটাও ফুটে উঠেছে। এখন একটা একটু করে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো। তারপর লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামায় ফেললে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু বললাম অনেক লেট করে রান্নাটা শুরু করেছিলাম, তাই দুপুরে খাওয়ার টাইমটাও মানে অনেকটা সময় পার হয়ে গেছে। তো তাড়াহুড়া করে রান্না-বান্না করলাম। তো তাড়াহুড়া করে রান্না করে খাওয়া-দাওয়া করবো। এর সাথে অবশ্য ডাল রান্না করেছিলাম, ওইটা শুট-টুট করি নাই। আর এই যে মানে পাবদা মাছ, ডাল আর সকালের পেঁপে ভাজি, এগুলো দিয়েই হচ্ছে দুপুরে খাবারটা খেলাম। অবশ্য গতকালের একটা তরকারি ছিল। কয়েকদিন ধরে আমার মিষ্টির খুব ক্রেভিং হচ্ছিল যে মিষ্টি খাবো। এজন্য হাসব্যান্ড বলল যে, "চলো আচ্ছা তুমি বাইরে চলো, তোমাকে মিষ্টি খাওয়াবো।" তো একদম মিষ্টির দোকানেই চলে আসলাম। এখান থেকে কয়েক রকমের মিষ্টি নিয়েছিলাম। অবশ্য সবগুলা খাইনি। মিষ্টি তো অনেক বেশি মিষ্টি। দেখা যাবে যে পরে মাথা লাগতেছে। তো এইখান থেকে একটা কালো মিষ্টি আর হচ্ছে গুল মিষ্টিটাও কিন্তু বেশ মজা। তো আমি কালো মিষ্টিটাও পুরাটা খাই নাই। আবার অনেকে ভাববে যে এত মিষ্টি খেয়ে ফেললো। তো এই মিষ্টি খাওয়ার পরে আমি আবার ছানা নিয়েছিলাম। ছানাটা খেলাম। আর এত মিষ্টি খাওয়ার পর দেখি যে আমার মাথা ঘুরাইতেছে ভাই। মাথা মাথা লেগে গেছে। বেশি মিষ্টি কিন্তু খাওয়া যায় না। এরপর একদম ঝাল, ঝাল করে একটা ছোলা মাখা নিলাম। ছোলা মাখাটা অবশ্য বাসায় এনেই খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আজকে নতুন আমার পেজে জয়েন করলেন, তারা কিন্তু অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। টাটা। টেক কেয়ার।